আমি বহু সময় বলেছি যে খালি আপনি আমাকে মুচি দিয়ে ডেকে পাঠাবেন, আপনার কোনো পিয়ন লাগবে না, খালি বলবেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ডেকেছে অমুক মাওলানা, আমি চলে যাব ইনশাল্লাহ, মুচি দিয়ে ডাকলেও। আর আপনাকে আমি নিজে বলছি আপনি আসেন দেখি কাল, আপনার বাপও পারবে না। আমি হুজুরকে বলছি যে আপনার বাপও পারবে না, আমি ডাকছি কালকে আসেন দেখি। তা হাসছে, আমি আপনি আমাকে কালকে ডাকেন দেখি। আপনাকে ডাকা লাগবে না, মুচি দিয়ে ডেকে পাঠাবেন, আব্দুর রাজ্জাক সাহেব জি আমি মুচি জুতা সেলাই করি, অমুক আপনাকে পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে আপনাকে ডাকার জন্য। আচ্ছা ঠিক আছে চলো। সম্মান মানুষের কাছে নিতে হবে না, সম্মান কোথায় নিতে হবে? উপরে। দেখবেন সব জায়গাতেই সম্মান পাচ্ছে, আর মানুষে দিলে অল্প। আমাকে সিলেটের সুনামগঞ্জের ফেন্সুগঞ্জের ওসি বলছে সিগনেচার করেন, মামলা আমি চালাবো। আমি বললাম জনাব আমি তো মামলা করব না। আরে আপনাকে চালাতে হবে না, আমি চালাবো। আমি যদি মামলা করি তাহলে আমি তার বিরুদ্ধে লড়লাম, তাহলে তো আমি মানুষ, আমি তো তার বিরুদ্ধে লড়ে তেমন কিছু করতে পারবো না, হয়তো মামলায় জয়ী হলাম। আমি মানুষ হিসেবে লড়লাম কেন? আমি কি ওর ক্ষতি করেছি? আমি তাকে গালি দিয়েছি? ও গাড়ি কেন আক্রমণ করে আমাকে মারবে কেন? বিচার উপরওয়ালা করতে পারে না? ও করুক, বিচার ওর কাছে দিয়ে দিয়েছি, ও করতে পারে, কেমন করা লাগবে ভালো বুঝে, এবং যেমন করা লাগবে তেমনি করবে। 5,000 কোটি টাকা মামলার মূল্য, আমি মানুষের হানি করেছি, তাই সিলেট কোর্টে 5,000 টাকা, 5,000 কোটি, 5,000 কোটি টাকার আমি মানের হানি করেছি। কি আমি বলেছি? কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। আমি বলেছি ভুল বলেছেন নজরুল ইসলাম সাহেব। মসজিদের পাশে কেন? কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিল লাভ হবে না, বিচার আমল দিয়ে হবে। বিচার কি দিয়ে হবে? আমল দিয়ে হবে। তো আমি মান সম্মানের হানি করলাম কোথায়? ওলা হাসাদা, হিংসা নেই যার, সে হলো স্বচ্ছ পরহেজগার, সেই হলো তার অন্তর নিরাপদ। যার হিংসা নেই কারো ব্যাপারে, মুখে সত্যবাদী, অন্তরে নিরাপদ। অন্তরে নিরাপদ থাকতে হলে কারো ব্যাপারে হিংসা থাকতে হবে না। কারো দোষ ত্রুটি জানতে পারলে সেটা ঢেকে দিতে হবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়াল আখিরা। কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি ঢাকে, আল্লাহ তার দোষ ত্রুটি বিচারের মাঠে ঢেকে দিবেন।